গুড মর্নিং এভরিওয়ান, তোমরা আছো বাপিকা ব্লগের সাথে। আজকে আমরা অযোধ্যার দিকে যাচ্ছি। এতদিন ধরে শ্যুট চলছিল, তাই অযোধ্যার দিকে যাইনি। তো সেটা তো তোমরা জানা উচিত নয়। যাই হোক, যারা ফেসবুক ফলো করে তারা মোটামুটি কিছুটা গেস করতে পেরেছো। আজকে এগোচ্ছি অযোধ্যার দিকে। আজকে অযোধ্যার দিকে যাচ্ছি, অনেকগুলো কাজ নিয়েই যাচ্ছি। তো এরপরে উঠতে পারবো কি পারবো না জানি না। ওর জন্য আজকে অযোধ্যার পথে যাওয়ার সময় ব্লগ করতে করতে যাব, আর অযোধ্যার কিছু ভিউ দেব। এই আমার হিমু আর পিছনে বিপুল। চলো লেটস গো। তো আজকে এগোলাম, আর জানি না আজকে কতটা কি দেখাতে পারবো না পারবো, তো সঙ্গে থেকো। চলো, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, নদীর দুধারে কাশফুল, আহা ভিউটা দেখো একবার। সিরিয়াসলি বলছি, পুরুলিয়া তুমি যেখানেই আসো সেখানে ভিউ অ্যান্ড ভিউ, যেদিকেই তাকাবে সেদিকেই তোমার ভিউ, মানে চোখ পুড়িয়ে যাবে এরকম ব্যাপার। কেমন লাগছে সবাই ডিসক্রিপশন বক্সে কমেন্ট জানি, আর ভিউটা কেমন লাগছে। তোমাদের দিক থেকে যেহেতু গোপ্রো এত ওয়াইড অ্যাঙ্গেল, তো সেহেতু তোমরা তো বুঝতে পারবে না। আমরা তোমাদেরকে বুঝতাম, দেখো ছবিটা দেখো কীরকম লাগছে। সিরিয়াসলি না, বিভৎস। আর এই রোড দিয়ে যাওয়ার পথে একটা ভিউ পড়বে, জাস্ট ওয়াও। জাস্ট বলে না ওয়াও, বলে না জাস্ট ওয়াও। হাত চলে এসছে এমনভাবে কট করে, তো এর জন্য বাস চালার জন্য দিলাম। বিপুলের এক্সপিরিয়েন্স বিপুল আসাম। তো এই যে বিপুলকে এখান থেকে দেখো, ওখান থেকে দেখা যাবে না, বিপুলকে এখান থেকে দেখো। দেখো ভিউটা দেখো ম্যান, ভিউ এই রাস্তার ভিউর মজাই আলাদা। পুরো সামনে পুরো অযোধ্যা হিল দেখো, শুধু সামনে ভিউটা দেখো ম্যান। জাস্ট ভিউ, দাঁড়াচ্ছি, জাস্ট ভিউটা দেখো, জাস্ট ভিউ। লুক অ্যাট সেই, ও গুরু ম্যান, সেই ভিউ, সেই চারিদিকে শুধু ভিউটা দেখো, শুধু ভিউটা দেখো, ভিউ। ও গুরু, জাস্ট ওয়াচ এন্ড ওয়াচ। ও গুরু, कैसा लगा ভিউ? অযোধ্যা হিলটপ ওঠার রাস্তা, তো এই রাস্তাটা পুরো এমনিতেই জ্যাম থাকে। সামনে দিয়েই বাঁদিক নিলেই হিলটপের রাস্তা। এটা একটা পঞ্চায়েত আছে এখান থেকে। আমি আগেও অনেকবার এসেছিলাম প্রি ওয়েডিং শ্যুট করতে, তো ওর জন্যই রাস্তাটা টুকটাক মোটামুটি আমি চিনি, সামনে পুরো আখ বাগান, পেছনে পুরো অযোধ্যাটা। এই যে পুরো অযোধ্যা, এটা অযোধ্যা। এখান থেকে হিলটপ হচ্ছে 13 কিলোমিটার মতো। সমিতি উন্নয়ন অধিকারীকরণের পঞ্চায়েত কার্যালয়ের আশ্রমের এখান থেকে, মানে পুরুলিয়ার এই পঞ্চায়েতের মোড়ের এখান থেকে যে ইয়েটা আছে, এখান থেকে সোজাসুজি উঠে গেলেই হিলটপ এখান থেকে দেখতে পাচ্ছি। এখান থেকে অল্প একটু রাস্তা হচ্ছে অফ রোড, বাদবাকি রাস্তাটাই পুরোটাই ভালো। কারণ আমি আগেও এসছি অনেকবার। পুরুলিয়ার রাস্তা এবার অনেক ভালো সিরিয়াসলি বলছি। পুরুলিয়ার রাস্তা আগের থেকে প্রচুর ভালো হয়ে গেছে। আগে এরকম রাস্তা ছিলই না, এসব আগে পুরো অফ রোড রাস্তা ছিল। আমরা যখন আগে স্ট্রিট ফটোগ্রাফি করতে আসতাম তখনকার কথা বলছি। অযোধ্যা হিলটপ 12, আপার ড্যাম 17, বাঘমন্ডি 26। এই সোজা উঠছে পাহাড়ের দিকে, একদম টান। শুধু রাস্তার ভিউটা দেখো, সিরিয়াসলি বল, জাস্ট ওয়াও। সুন্দর রাস্তা,
তো অযোধ্যার বাঘগুলো তো ওঠার সময় তো দেখাবোই, বাঘগুলো দেখবে। এমুকে নিয়ে প্রথমবার অযোধ্যা উঠছে, আর প্রথমবার। এরা বন থেকে কাঠ নিয়ে আসে শুধু। শুধু ভিউগুলো এনজয় করো গুরু, ভিউগুলো এনজয় করো। দেখো শুধু বাইকগুলো নামছে দেখো। জানি না কেমন এসছে, ওর জন্যই ওঠানোর জন্য যেন মাথার উপরে হেলমেটের উপর মাউন্ট করেছি। আশা করি ভালোই এসছে, আশা করছি। যতক্ষণ না ঘরে গিয়ে না দেখছি ততক্ষণ না বুঝতে পারছি না যে কীরকম এসছে না এসছে। এখান থেকে এখন অযোধ্যা থেকে যাব আপার ড্যামে। আপার ড্যামের ওখানে আজকে একটা নতুন জিনিস দেখাবো, পুরুলিয়ার ফেমাস ছৌ নাচ। তো সেটাও কিছুটা ব্লগে আনবো। আবার একটা ঢালু রাস্তা হচ্ছে, দেখো রাস্তাটা, ওই দেখো ওইখান থেকে দেখা যাচ্ছে রাস্তাটা। দেখো গিয়ারই লাগবে না, এই রাস্তাটা এরকমই রাস্তা। পুরো রাস্তাটা ডাউন। দেখো কত কষ্ট করে কাঠ নিয়ে যাচ্ছে, সাইকেল নিয়ে উঠতে খুবই অসুবিধা যেহেতু খাড়াই রাস্তা। আবার দেখো আপ রাস্তা, আবার আপ রাস্তা। একটা লোয়ে নামলো, একটা আপে নামছে, আবার উঠছে। বামনিতে আমি যাব না, কারণ বামনিতে অনেকেই বলতে হবে যে বামনি যাওনি কেন। মানে বামনি আমি বহুবার গেছি, তো বামনি না গিয়ে আরেকটা ইয়েতে যাব, ফলসে যাব। তো সেটা আমি চিনি না, এখানে যে আছে সুরাজধারা বলে, যার বাড়িতে আমি আছি, তো তারাই নিয়ে যাবে। তো ওর জন্য আর বামনির দিকে এগোবো না। বামনি আমি প্রচুরবার গেছি, আর বামনির যদি ড্রোন শট দেখতে চাও তাহলে আমি এইটার মধ্যে ইনপুট করে দেবো, কারণ বামনির ড্রোন শট আমার কাছে আছে, তোমরা যদি চাও। এই হচ্ছে পুরুলিয়ার ছোট ছোট গ্রাম, লাহাডুরি গ্রাম, লাহাডুরি তো না, লাহাডুলি গ্রাম। অযোধ্যার হিলটপ এখান থেকে 3 কিলোমিটার। এই যে এদের এখানে একটা ওয়াল পেন্টিং বলে একটা উৎসব হয়। এটা হচ্ছে পুরুলিয়া
পাশেই বাস স্ট্যান্ডের পর থেকেই শুরু হয় হোটেলগুলো। এখানে যতগুলো হোটেল দেখছো সব কটাই এখানে ভাড়া পাওয়া যায়। বেশি ভাড়া নেয় না, অল্প স্বল্প 1200-1300 টাকা মতো ভাড়া নেয়। শীতের সিজনে কোনো সময় একটু বেশি নিয়ে নেয়। আমি এইখানে পাশে একটা হোটেলে তাঁবুতে থেকেছিলাম, টেন্টে থেকেছিলাম। এই যে ডান দিকে যেই তাঁবুটা দেখতে পাচ্ছি, এখানে তাঁবুটা এখন নেই। এখানটা আমি আগেরবার ছিলাম। আর এখান থেকে সোজা চলে যাচ্ছে টান পুরুলিয়ার আপার ড্যাম। আর পুরুলিয়ার আপার ড্যামে যাওয়ার পথেই আরেকটা রাস্তা পড়বে, যেটা ঝালদার দিকে যাচ্ছে। পুরো রাস্তাটাই পুরো জিগজ্যাগ রাস্তা, উপর থেকে দেখলে বুঝতে পারবে। এখানে একটা শট দেবো উপর থেকে, পুরো জিগজ্যাগ এরকম রাস্তা, সাপের মতো। দেখেই বুঝতে পারছে যে কতটা টান। এই হচ্ছে আপার ড্যাম যাওয়ার রাস্তা। এই হচ্ছে আপার ড্যাম যাওয়ার রাস্তা। এই সরাসরি চলে যাচ্ছি আপার ড্যামের দিকে। এই হচ্ছে সেই গ্রাম, আপার ড্যামে যাওয়ার কথা। নাইস। কি করছিস? এই হচ্ছে আপার ড্যাম। কিছুদিন আগে এসেছিলাম, এখানটায় জল এখনো ওঠা, একই পর্যায়ে জল রয়েছে। এমন কেউ নেই যে পুরুলিয়াতে যে আপার ড্যাম আসেনি। এই হচ্ছে ফুল আপার ড্যাম। একটা চক্কর কাটিয়ে আসছি। ড্যাম দিয়ে নেমে এদিক চলে যাচ্ছে আবার সেই নিচের দিকে রাস্তা। আর এদিকে হচ্ছে বামনি ফলসের রাস্তা। এদিকে হচ্ছে বামনি ফলস হচ্ছে, আর হচ্ছে মার্বেল লেক। এখান থেকে অল্প একটুখানি। মার্ভেল, এদিক দিয়ে সোজা ডান দিক হচ্ছে মার্ভেল লেক, আর ওদিক হচ্ছে বামনি ফলস। ওদিকে যাওয়ার রাস্তা। এদিক দিয়ে সোজা একটুখানি চলে গেলেই
অল্প একটুখানি চলে গেলে এই রাস্তাটা দিয়ে, আর এই যে হাই রোডটা দেখা যাচ্ছে এখান থেকে চলে গেলে একটুখানি চলে গেলেই বামনি ফলস পাবে। মানে আমি বহুবার গেছি ওখানে, দেখাবো না কিছু একটা। ওই জন্য আর গেলাম না, এখন সকাল থেকে পেটে কিছু পড়েনি, ওর জন্য আর এখন আর কিছু ইয়ে নিলাম না, টার্গেট নিলাম না। আর এই সোজা হচ্ছে মার্ভেল লেক, এই মার্ভেল লেক চলে এসেছি। মার্ভেল লেককে হিমুকে নামাবো। এ হচ্ছে মার্ভেল লেক।